নবী ইসলাম মক্কা থেকে হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন। 2 হিজরি পর্যন্ত দেখলেন ওখানে মিহিরজান হয়, নওরোজ হয়। নবী ইসলাম গেলে ওখানে অনেক অমুসলমান পৈতলিকরা এই নওরোজ উপলক্ষে অনেক হাদিয়াও দিয়েছে, 2-1 কিতাবে আসছে। তা যেটা হালাল মুসলমানদের রাইখে বাকিগুলো ফেরত দিয়েছে অথবা ফেলে দিয়েছে, এরকম ঘটনা আছে। সাহাবা 2-1 জনের কথাও আছে। যখন 2 হিজরি আসলো তখন আল্লাহ রসুল আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবু দাউদ শরীফ হাদিস, মুস্তাদরিক হাকিম হাদিস, সহি হাদিসে, সহি সনদে, সহি হাদিসে বলছে এটা কিসের উৎসব রে? বলছে, হুজুর এটা এই অঞ্চলের লোক পৈতলিকরা মুসলমানরা মিহিরজান আর নওরোজ নববর্ষের উপলক্ষে খেলাধুলা করে, উৎসব করে। আল্লাহ রসুল বললে, আজ থেকে মুসলমানদের জন্য মিহিরজান এবং নওরোজ নববর্ষর উৎসব অনুষ্ঠান সব নিষেধ। এর পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই উৎসব পালিত হবে। আল্লাহ রসুল রোহিত করে দিলেন আগের সমস্ত হাদিয়া তোফাকে। আল্লাহ রসুল রোহিত করে দিলেন আগের কৃষ্টি কালচারকে। আল্লাহ রসুল এই হাদিস দ্বারা আগের সমস্ত লেনদেন হাদিয়া তোফাকে বাতিল করে দিলেন। মুসলমানদের জন্য দিয়ে দিলেন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা আর নববর্ষ মুসলমানদের জন্য বাতিল। আল্লাহ রসুল যেটা বাতিল করলেন, আপনি যতই শাহেনশাহ হন, যতই বাচ্চা হন, যতই বড় আলেম হন, যতই মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, রসুলের যে নিয়ম নীতি সেটাকে আপনি লঙ্ঘন করতে পারেন না। এই ক্ষমতা আপনাকে দেয়া হয় নাই। তাই মুসলমান সমাজের কাছে অনুরোধ, আল্লাহ রসুল মিহিরজান এবং নওরোজকে নিষিদ্ধ করেছেন। এই উপলক্ষে আগে দিয়ে হাদিয়া তোফাকেও রোহিত করে দিয়েছেন। সেই উপলক্ষ করে বোনাস, বেতন, ভাতা, খাওয়া দাওয়া এগুলো কিন্তু ইসলামে নিষিদ্ধ। আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটাও হারাম, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা হারাম, কিয়ামত পর্যন্ত থাকবে। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।